বিষপান করে নববধূর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিষপান করে এক নববধূর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মিনু রেশমা। স্বামী রাজা বাদশার বাড়ি দৌলতপুরের করঞ্জা এলাকায়, আর বাবার বাড়ি কুশমন্ডি থানার অন্তর্গত গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 6 মাস আগে মিনুর বিয়ে হয় রাজা বাদশার সঙ্গে। 2 মাস আগে রাজা পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে কাজে যান। বৃহস্পতিবার পারিবারিক অশান্তির জেরে মানসিক চাপে মিনু বিষপান করেন বলে পরিবারের দাবি। এরপর তাকে দ্রুত রশিদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু পরিবারের অভিযোগ, হাসপাতালে সময় মতো চিকিৎসা হয়নি এবং কর্তব্যরত নার্সদের আচরণও ছিল অত্যন্ত অমানবিক। তাদের দাবি, চিকিৎসার গাফিলতিতে মিনুর মৃত্যু হয়েছে। রাতে মিনুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দারা। হাসপাতালের সামনে শুরু হয় তীব্র বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ও থানার আইসি শান্তনু মিত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কিছুক্ষণ বচসার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবারের দাবি, ঘটনার পূর্ণ তদন্তের করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। গতকাল রাত্রে 10টার থেকে দিন 10টার থেকে আমাদের কিন্তু পেশেন্ট কালদিঘি হসপিটালে ভর্তি থাকে। তো আমরা রশিদপুর হসপিটাল থেকে যখন আমাদের রেফার করে আমরা কালদিঘিতে আসি। আমাদের পেশেন্ট কিন্তু সুস্থ ছিল, কিন্তু আমাদের পেশেন্ট বিষ খেয়েছিল, সেটা কালদিঘি ডাক্তারও জানে, সবাই জানে। কিন্তু আমাদের পেশেন্ট সুস্থ থাকার পরেও আমরা ওখানে অপেক্ষা করেছি অনেকক্ষণ ধরে এবং পেশেন্টের সঙ্গে কথাও বলেছি। এবং লাস্ট মুভমেন্টে যখন সন্ধ্যা 7টা বাজে পেশেন্ট আমাদের সঙ্গে কথা বলে ও বাথরুম টাথরুম সেরে ও ঘুমাতে যায়, মানে বেডের মধ্যে। তারপরে আমরা পেশেন্টকে রেখে আমরা বাড়িতে চলে আসি। এবার বাড়িতে চলে আসার পর বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই হসপিটাল থেকে ফোন যে পেশেন্টের অবস্থা খুব মানে শোচনীয়, আপনারা তুরন্ত আসুন। কোনো ট্রিটমেন্ট হয়নি। এসে দেখছি একটা স্লাইন লাগানো, তাও আবার খোলা। আমরা হসপিটালে আসলাম। হসপিটালে এসে যে ডাক্তার ছিল মানে চার্জে, রবিউল আলম, উনি কিন্তু চার্জে ছিল। চার্জে থাকার পরেও ও কিন্তু অন্য মেডিকেলে, গঙ্গার এই ফুলবাড়িতে অন্য মেডিকেলে ও যে চেম্বার করছিল, ওই সময় পেশেন্টের সঙ্গে ছিল না রবিউল আলম। আমরা বলতে চাইছি যে হসপিটালের এত গাফিলতি, আমাদের রবিউল আলম আমাদের চার্জে থাকার পরেও আমাদের পেশেন্টকে কেন ট্রিটমেন্ট করলো না, উচিত ট্রিটমেন্ট কেন হলো না? আমাদের পেশেন্ট বিষ খাওয়া পেশেন্ট, ওকে ওয়াশ কেন করলো না? যে গাফিলতি ট্রিটমেন্টের কারণে আমাদের পেশেন্ট আজকে মৃত্যু। তাই জন্যে আমি আমার এই যে সুপার স্পেশালিস্ট যে হসপিটাল কালদিঘির সুপারকে আমি এর বড় দায়ী মানে আমরা ঘোষণা করছি। কারণ রাত্রে যখন মারা যায় তখন আমরা বাড়ির লোক যখন আসি তখন আমরা গেটম্যানের সঙ্গে কথা বলি, ওরা আমাদেরকে কথা বলতে যায় না এবং কি ঢুকতে দেয় না। এবার ওরা তুড়ি হুড়ি করে গঙ্গারামপুর থানায় ফোন করে, গঙ্গারামপুর থানার আইসি এবং ও রেপ বাহিনী নিয়ে পৌঁছায়। তারপরে আমাদেরকে মানে তুমকি হুমকি দেখায়। আমাদের তুমকি হুমকি দেখার পর আমরা বলি যে স্যার আমাদেরকে কেন দেখাচ্ছেন, আমরা জানতে চাই যে পেশেন্টটা কেন মারা গেল। আমাদের পেশেন্ট সুস্থ ছিল স্যার। ওদের বেশি কথা বলবো না, বেশি কথা বললে ঢুকাই দেবো। মারধর করে বলতে গিয়ে আইসি আমাদের গলা চাপে ধরে, কোলার ধরছিল, গোলাম ইয়াজদানির কোলার ধরছিল। আমরা অভিযোগ এখনো বর্তমানে মানে করিনি, তবে আমরা প্ল্যানিং নিচ্ছি। এসপি অফিসে আমরা অভিযোগ করব। হ্যাঁ, স্বাস্থ্য দপ্তরেও আমরা অভিযোগ করবো। আমার নাম হচ্ছে আসাদুল্লাহ হক।